ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কিছু অ্যানালাইসিস করতে, কিছু আমার চিন্তাধারা শেয়ার করতে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। হ্যাঁ, টিনাকে কিছু কথা বলতে চাই আমি, কারণ যা চলছে বা এখন যে অবস্থাটায় আমরা রয়েছি, জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছি। হ্যাঁ, দেখতে ধীর স্থির লাগলেও মনে মনে একটা অশান্তি হয়েই চলেছে। কেন চলেছে বা কী ব্যাপার? দেখো, আমরা তো অনেক দূরে থাকি, টাচে থাকি না কারণ, কাজে যেটুকু আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে হয়, বুঝতেই পারছো। তাহলে কোথা থেকে অ্যাংজাইটিটা আসছে, সেই কয়েকটা প্রশ্ন, কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। সেটা কি, যখন থেকে শুনেছি টিনার ভিডিও মারফতই, তাই না, যে ও মিউচুয়াল ডিভোর্সে আসতে চাইছে এবং নিজেদের মধ্যে একটা মিটমাট করে নিয়ে কোনো কেস, মানে লেন্দি কেসে যেতে চাইছে না, তাড়াতাড়ি করে কোনোভাবে মীমাংসা করতে চাইছে। হ্যাঁ, এই যে চাওয়াটা, এই চাওয়াটা যদি দুই পক্ষ চায়, মানে দুজনের দিক দিয়েই সেম টু সেম হয়, তাহলে সেই চাওয়ার মূল্য রয়েছে। যেমন কিনা টিনা ভিডিওর মারফত আমরা দেখলাম যে ওর যে এখনকার উকিল, বর্তমান যে ওর লিগাল অ্যাডভাইজার, তিনি টন্দীপদের উকিলের সঙ্গে কথাবার্তা বলেছেন। কী কথাবার্তা হয়েছে সেই সম্বন্ধে হয়তো আমাদের সেভাবে কিছু জানায়নি, তবে ওরা চাইছে মিউচুয়ালি ব্যাপারটা হয়ে যাক, অর্থাৎ ডিভোর্সটা যেন তেন প্রকারে পেতে চাইছে টিনা। হ্যাঁ, স্বাভাবিক, কেউই ঝামেলা নিয়ে বাঁচতে চায় না, ঝামেলার মধ্যে থাকতে চায় না। আর ওর আরেকটা যুক্তি হলো যে অযথা টাকা পয়সা খরচ হচ্ছে, যাতে তাড়াতাড়ি জিনিসটা মিউচুয়ালি সলভ হয়ে যায়, সেইটা ও বলতে চাইছে। ব্যাপারটা হচ্ছে এই এই যে মিউচুয়ালি ডিভোর্স, সেটা তুমি তোমার দিক দিয়ে চাইছো, ঠিক আছে। অপরপক্ষ চাইছে কিনা তুমি জানো না, তোমার উকিল সেখানে গিয়ে কথা বলবে, ভালো কথা। কিন্তু সেইটা পেতে গেলে তোমাকে তো অনেকগুলো জিনিসের মধ্য দিয়ে যেতে হবে, যেমন কিনা অনেক রকম শর্ত আসবে তোমার উপর। এখনই ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এগেনস্টে রয়েছে তোমার টন্দীপের পরে, তারাই নানান রকম নিজেদের মতো করে শর্ত বসাতে শুরু করে দিয়েছে। বলা যায় না টন্দীপের নির্দেশেই করছে তারা, কারণ আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে কারোকে বলতে পারে। আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারছি না। আমরা বলছি এটা করতে পারো, এটা হতে পারে না। ওরা কিন্তু ডাইরেক্ট চার্জ করছে। যেমন দালাল বলেই বসলো, টন্দীপের মার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। অন্যান্য লোকেরা বলে বসছে, এইগুলোকে কখনোই প্রশ্রয় দিও না, এত তাড়াতাড়ি ডিভোর্স দিও না, জিনিসটাকে ঝুলিয়ে রাখো, 3-4 বছর অ্যাটলিস্ট ঝুলিয়ে রাখো, যাতে ও এইভাবেই থাকতে পারে। আরও অনেকে বলছে অনেক কিছু, ধীরে ধীরে সবই সামনে আসবে। আজকে তো জাস্টের চ্যানেলগুলো, মানে যে কটা জাস্ট আছে সবই তো এক্স ওয়ার্কারে। এরা নিজেদের সিআইডির থেকেও ওপরে যদি কিছু থাকে তারা তাই ভাবে, নিজেদের মানে অন্যের প্রবলেম সলভ করার জন্য নিজেরা সেখানে সশরীরে উপস্থিত হয়ে পড়ে, তারপর গোপন সূত্রের খবর গোপনভাবে টেনে এনে পাবলিক করে দেয়। এইটা হলো জাস্টের চ্যানেলের একটা প্রধান কাজ। তবে আমার মনে হয় এদের এতটাও সাহস জন্মায় না যদি না আমি এইসব প্রমাণগুলো কোনো বড় চ্যানেলের কাছ থেকে পাই, তাই না। যেমন কিনা একটা জাস্টের চ্যানেলে আমি জাস্ট দেখলাম কিছু বিয়ের ফটোগ্রাফ, যেখানে কিনা সুদীপ্তর ছবি মিলিয়ে মিলিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এটা হলো সেই সুদীপ্ত সরকার, যে কিনা টিনার বিয়ের সময় তার বৌভাতের ভোজে উপস্থিত ছিল এবং সে বসে সেখানে খাচ্ছে, ভিডিও ক্লিপ, ঠিক আছে। এবং যেটা কিনা টন্দীপের ভিডিওতে রয়েছে, সেখান থেকে এই জাস্টের চ্যানেল বের করে এনেছে। তা আমি বলি, জাস্টের চ্যানেল কি বার করে এনেছে, না এই বের করাটায় সহায়তা করেছে স্বয়ং টন্দীপ মশাই? হলেও হতে পারে, কিন্তু এটা আমরা কখনোই দাবি করতে পারবো না, কারণ সবাই দেখতে পারে, যে কেউ দেখতে পারে। কিন্তু ওইখানে গিয়ে ওই ছবিটা আমি ওইভাবে দেখব, কে ভেবেছে, কে জেনেছে বিয়ের সময় থেকে ওইখানে ওই সময় বৌভাতে সে কেউ খেতে গেছে, যে কিনা এখন এস সরকার, মানে আমরা যাকে দেখছি। এই ধরনের সন্দেহ কেন এসেছিল টন্দীপের মনে? আচ্ছা, আরেকটা যেটা আমরা জাস্টের চ্যানেলে দেখলাম, সেটা হলো কোনো কেস নাম্বার, যেটা কিনা অনলাইনেও দেখা যায়, যেটা কিনা টন্দীপরা করেছে টিনার এগেনস্টে, মানে সম্ভবত এমন কোনো কেস যাতে কিনা টন্দীপদের ঠকানো হয়েছে বিয়ের ব্যাপারে, এরকম একটা কোনো কেস। এই কেসটা অনেক দিন আগেই টন্দীপরা টিনাদের বিরুদ্ধে করে রেখেছে, শুনলাম, দেখলাম। ওখানে গেলে, ওর চ্যানেলে গেলে তোমরাও দেখতে পাবে, ও রীতিমতো কেস নাম্বার, ফাইল, সমস্ত জিনিসটা তুলে দিয়েছে। তাহলে এটা বলছে অনলাইনে গেলেই সবাই দেখতে পাবে, কিন্তু এটার যে কেস আছে, এইভাবে যে কেস হয়েছে, টন্দীপরা যে এই কেস করে রেখেছে এখন না, অনেক দিন আগে, তাহলে এই খবরটা, এই তথ্যটা জাস্টের চ্যানেল জানলো কি করে? নিশ্চয়ই টন্দীপ দিয়েছে। এমনি এমনি তো সে খুঁজে বেড়াচ্ছে না, বলবে সিআইডি বাহিনী। কিসের সিআইডি বাহিনী? বাংলাদেশে বসে ইন্ডিয়াতে কিসের সিআইডি গিরি করা? সেটা কথা না, কথাটা হচ্ছে এখান থেকে এই তথ্য প্রমাণ সব সেখানে পৌঁছে যাচ্ছে
এবং সেটা তার কিছুটা তার মাধ্যমে বেরোচ্ছে আর কিছুটা এই জাস্ট দিদির মাধ্যমে বেরোচ্ছে, মানে সবই দাদা আর দিদির কামাল, ভাই ঘটাচ্ছে। এর পেছনে কিন্তু একটাই মাথা, সেটা হলো সেই সবার প্রিয় টন্দীপ ভাই, তার মাথা দিয়েই এগুলো বেরোচ্ছে। এবং সে এখন যখন দেখেছে টিনার দিক থেকে এত তারা ডিভোর্স পাওয়ার এত ইচ্ছা, অতএব এসো আমি এই সুযোগটাকে কাজে লাগাই। অর্থাৎ আমার যে যত কিনা আমার মান সম্মান তোমার জন্য তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে বলেছিল, সেই সমস্ত জিনিস তুমি এবার ক্লিয়ার করো। এই শর্তও নিশ্চয়ই লাগাবে। আচ্ছা, তারপরে লাগাবে যেমন কিনা বললো অন ক্যামেরা বসে বাবা মা মানে ওর শ্বশুর শাশুড়ির নাম করে ক্ষমা চাইতে হবে। এইগুলো তো আসবেই, এইগুলো তো আসবেই, আমরা তো জানি। টিনা কি জানতো না বা জানে না? তাহলে কেন ও এতটা নিচে নিজেকে নামাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদেরও নামাচ্ছে? নিজেই যদি স্ট্রং না হবে তাহলে এই কেস কামারিতে যাওয়ার কি দরকার ছিল? এখন বলা হচ্ছে টিনার এই সম্পর্ক বিয়ের আগের থেকে, এবং এই এস সরকারের নাকি টিনার বহুদিন আগে বিয়ে হয়ে গেছিল এবং পালিয়ে বিয়ে করেছিল, তারপর নাকি ক্লাবে ধরা পড়ে মারধর, এমন সব ঘটনা উঠে আসছে। ফলে তখন তোমার বাবা নাকি বাধ্য হয়েছিল, তোমার বাবা মা বাধ্য হয়েছিল ওই এস সরকারের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য, এবং ওরা কোনোভাবে টন্দীপদের ফ্যামিলিকে না জানিয়ে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, এই রকম অ্যালিগেশন দিয়ে কেস করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, কেস যখন করা হয়েছে, কেস যখন দার্জ হয়েছে, নিশ্চয়ই তোমাদের জানার কথা। তাহলে এই ব্যাপারে তোমরা আমাদের তো জানাওনি, জানানোর কথাও না। তোমরা কি এই ব্যাপারে কোনো স্টেপ নিয়েছো? না এটা পুরোটাই সত্যি, না এটা পুরোটাই মিথ্যে, এটাও তো আমাদের জানার দরকার। তোমার হয়ে লড়ছি, মানে তোমার একটা কি বলবো, অসহায় মেয়ে যে কিনা শ্বশুর বাড়িতে অবহেলিত হয়েছিল এবং কিছু নির্যাতনের শিকার হয়, এবং সে ওখান থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চেয়েছিল। আমরা কিন্তু সেই মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম। এই রকম আল ফাল কথা শোনার কথা কিন্তু আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এইসব ধরনের কথা আমরা শুনবো বা জানবো। তা এইগুলো তো ক্লিয়ার হওয়া দরকার। এতটা ভালোবেসে, এতটা বিশ্বাস করে যদি কারোকে আমরা সাপোর্ট করি, আমার মতো অনেকেই আছে যারা কিনা সাপোর্ট করতে চেয়েছিল, একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াতে চেয়েছিল, একটা মেয়ে বা একটা মা যে কিনা তার সন্তানকে ফিরে পেতে চায়নি, এইরকম একটা বিশ্বাস নিয়ে ফিরে পেতে চেয়েছে, অথচ ফিরে পায়নি, মানে নিজের কাছে পায়নি, এরকম একটা মাকে আমরা সাপোর্ট করেছিলাম। আমরা কিন্তু কখনোই এমন মহিলাকে বা এমন মেয়েকে সাপোর্ট করিনি যে শুধু পরকীয়া করবে বলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল, যে কিনা তার সন্তানকে নিজের কাছে রাখবার কথাই কোনো সময় ভাবিনি। এমন মাকে কিন্তু আমরা সাপোর্ট করিনি, করতে পারি না। কি করে পারবো? নিজেরা তো এরকম নই। আজকে 24টা বছর শ্বশুরবাড়িতে রয়েছি, স্বামীর সঙ্গে সংসার করেছি, ছেলে তো নেই আমার, মেয়ে বড় করেছি। সংসারে কি কোনো সময় অশান্তি হয়নি? স্বামী কি 24 ঘন্টা আমাকে সবসময় তার টাইমটা দিতে পেরেছে? পারেনি কিন্তু, কারণ আমাদের প্রয়োজনও হয়নি। ম্যাক্সিমাম টাইমটা লাগিয়ে দিয়েছি মেয়েকে একটা তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। যখন সে তার জায়গায় পৌঁছে গেছে, তখন আমি একটা আমার পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। এইটাই তো মোটিভ হয় একটা মেয়ের জীবনের। হ্যাঁ, যারা সার্ভিস করে তাদের লাইফটা একটু হলেও আলাদা হয়। আমি সার্ভিস করিনি, আমি পুরোটাই বাড়িতে ছিলাম। মানে আমার মেয়ে হওয়ার পরেই আমার চাকরি সার্ভিস ছেড়ে দিতে হয়েছে, কিছু করার নেই। মেয়েকে আমি সারা জীবনটা দিয়েছি, এইভাবেই তো চলেছি। কোনো সময় তো মনে হয়নি সংসার আমার উপর চেপে বসেছে, কারণ আমি এটাকে ভালোবেসেছি। হ্যাঁ, মনের মতো হয়নি, অনেক কিছুই হয়নি, মনের মতো হয় না কিছু। এই জগতে মনের মতো কিছুই হয় না, নিজের মনের মতো করে নিতে হয়, কোনো জিনিসটাই হয় না। বলো না, তুমি কি তোমার নিজের মতো? কখনো না। কিন্তু নিজের মতো আমরা নিজেকে আয়নায় দাঁড়িয়ে নিজের মতো করে সাজিয়ে তুলি। এটাই তো, নিজেকে যদি সাজিয়ে তুলতে পারি, আমার সংসারকেও আমি সাজিয়ে তুলতে পারবো। এই দৃঢ়তা, এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল। তা আমি তো আমার এই দৃঢ়তাটাই আমি সমস্ত মহিলার মধ্যে খুঁজবো। সে এরকম ভেঙে পড়বে, নুইয়ে পড়বে, কারোর কাছে মাথা নত করবে, কোনো জিনিসে স্টিক করবে না, তার একটা চারিত্রিক দৃঢ়তা থাকবে না, তাকে যে কেউ যা খুশি তাই বলে যাবে, এই রকম কোনো মেয়েকে কিন্তু আমরা সমর্থন জানাইনি। কারণ আমার বাবা মা বা তোমার বাবা মা তোমাকে জন্ম দেয়নি এই সারা দুনিয়ার লোকে কুকথা অকথা শোনার জন্য। জাস্ট ডিসহার্টেন হচ্ছি, জাস্ট ডিসহার্টেন। লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। আজকে মিউচুয়াল ডিভোর্স চাওয়া মানে আমি লড়াই করতে চাইছি না। ডিভোর্সটাই কি জীবনের সব?
একটা সংসার ছেড়ে গিয়ে আরেকটা সংসার আমি কি সেইভাবে আপন করে নিতে পারবো? মানে ডিভোর্স চাওয়া মানেই তো আমার হচ্ছে গিয়ে হয় আমি বিয়ে করব, নয় আমার কি আছে মাথায় প্ল্যান আমার জানার কথা নয়। আমার কাছে ডিভোর্সের অর্থই হচ্ছে আমার হচ্ছে গিয়ে অন্য কোনো লাইফ পার্টনারকে খুঁজে নেওয়া। কেন? সেপারেশনে থাকা যায় না? থাক না। ডিভোর্স দেওয়ার কি দরকার আছে? আমিও বিয়ে করব না, সেও বিয়ে করবে না। অসুবিধা কি আছে? এটাই তো তার উচিত সাজা হবে। ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দেওয়ার কী মানে আছে? আমি তো এটার কোনো মানে খুঁজে পাইনি। ফার্স্ট অফ অল, আলাদা থেকেও নিজের পায়ে দাঁড়ানো যায় এমন অনেক মহিলা আছে উইদাউট ডিভোর্স সেপারেট থাকে, ছেলে বাবার কাছে থাকে। থাক, পাইনি, কী করা যাবে? হয়তো তার জন্য একটা লড়াই আমি করলেও করতে পারি, কিন্তু ডিভোর্স না হলে ছেলেকে পাওয়া যায় না, সেটাও একটা ফ্যাক্ট। সে একটা বয়স অবধি, তারপর তো ছেলের ইচ্ছে, সে কোথায় থাকবে? আমার জীবনটা কি বিয়ের মধ্যেই আটকে থাকবে? বিয়ে করে কী সুখ পাওয়া যায়? আমি তো বুঝি না। এই 5 বছরে থেকেও বোঝোনি বিয়ে করে কী সুখ পাওয়া যায়? একটা এক্সট্রা দায়িত্ব, একটা এক্সট্রা হেডেক, আমার নিজের ছাড়া বাকি সবার দায়িত্ব পালন, এগুলোই তো। তো জীবনে একবারই বিয়ে যখন হয়েছে হয়েছে, বাদবাকি আমার দেখার দরকার নেই। আমি আমার মতো পায়ে দাঁড়াই না? আমার তো চ্যানেল আছে, আমার তো টাকা পয়সা আছে, আমি আমার মতো রোজগার করি। অসুবিধা কোথায়? তুমি ডিভোর্স চাইছো, তুমি ডিভোর্স না দিলে তো সে এমনিই আটকে থাকবে। থাক না, সে তার মতো থাক, তুমি তোমার মতো থাকো। তোমাকে ডাকছেও না, তোমার সাথে ঘর করতেও চাইছে না। অসুবিধা কী আছে? আর তার উপর এই ডিভোর্স চাওয়ার জন্য এক্সট্রা কতগুলো শর্ত ঝুলিয়ে দেবে। জানি না আমার কথা কারোর ভালো লাগবে কি মন্দ লাগবে, আমার জানার কথা নেই। কারণ আমি এইসব কি বলবো, একাধিক সম্পর্কে বিশ্বাস করি না। কারণ ভালোবাসা একবারই হয়, 10 বার হয় না, সম্ভব নয়। আর যদি সেই ভালোবাসার সঙ্গে বিয়ে না হয়, তাহলে আর কোনোদিনও হবে না। সে আমার বিয়ের আগে থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু হয়নি যখন হয়নি, ফিরে তাকাবার কোনো রাস্তা নেই, পিছনের দিকে তাকাতে নেই কোনো দিনও। তোমার যদি এগোবার বা উন্নত হওয়ার ইচ্ছা থাকে, নিজের পায়ে দাঁড়াবার ইচ্ছা থাকে, শুনেছিলাম না, নিজের একটা বাড়ি, নিজের একটা গাড়ি, নিজের একটা এন্টিটি, অনেক তো অন্যের ঘাড়ে ভর দিলাম, অন্যের জন্য কিছু করলাম, নিজের জন্য কিছু করব, এই যে কথাগুলো, এইগুলো তো আমাদের উদ্বুদ্ধ করেছিল তোমার হয়ে বলার জন্য। সেই কথাগুলো কোথায় গেল? সেই মানসিকতাটা কোথায় গেল? আমরা কিন্তু এই রকম দুর্বল কোনো মেয়ে বা মহিলার পাশে দাঁড়াতে চাইনি। বিয়েটাই সব নয়। আর মানুষ যখন জীবনে ঠকে না, সেইটা থেকে শিক্ষা নিতে হয়। সেই ইনসিডেন্টটা থেকে নিজের ভবিষ্যতের সমস্ত এক্সপেরিয়েন্সগুলোও তুমি গ্যাদার করে তার থেকে শিক্ষা নাও। কোনো পুরুষ কোনোদিন ট্রাস্টেড হতে পারে না। আর নিজেকে এতটা সহজলভ্য করে তুলো না। মেয়েরা শুধু ইউজের জিনিস নয়, এমন একটা পজিশনে নিজেকে রাখো যেখানে দেখে তোমাকে লোকে বলবে হ্যাঁ, মেয়েটা এমন একটা উচ্চতায় গেছে যেখানে কিনা মাথা তুলে তাকাতে আমাদের ঘাড় ব্যথা করছে। আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে এই শিক্ষাই দিয়েছি। আমি পড়াশোনার জন্য কোনোদিনও জোর করিনি, শুধু বলে গেছি তুই যদি পড়াশোনা না করিস, এক সময় দেখবি তোরই যারা সহপাঠী আছে তারা হয়তো, তুই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস, তোর সামনে দিয়ে একটা বড় গাড়ি করে চলে গেল, তোর তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। তুই কোনো অফিসে ইন্টারভিউ দিতে গেছিস, সেখানে দেখলি তোরই কোনো সহপাঠী সেখানকার বস হয়ে বসে রয়েছে, তুই হয়তো তার কাছে ইন্টারভিউ দিতে গেছিস। এইগুলো হলো তোমার কাউকে মেন্টালি একটা আঘাত করা, যাতে কিনা সে ভবিষ্যৎটাকে চ্যালেঞ্জিং হিসেবে নিতে পারে। এইগুলো কিন্তু শিক্ষার অভাব। তা মানুষের জীবনে চলতে গেলে বেসিক শিক্ষাটা, বেসিক এডুকেশনটা খুব প্রয়োজন হয়। আর বিয়েটাই কিন্তু সব নয় জীবনে, ওটা কিন্তু একটা এজের পর কাজ করে। অল্প বয়সে যারাই বিয়ে করেছে তারাই ভুল করেছে। কারণ বিয়ে মানে হেডেক। নিজের তো কিছু ডিজায়ার ফুলফিল হয়ও না, উল্টে আরও 5 জনের ইচ্ছা অনিচ্ছা নিজের কাঁধে নিতে হয়। তারপরে তো আছেই ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি প্ল্যানিং, অমুক তমুক। নিজেই ঠিকভাবে তৈরি হলাম না, ছেলে মেয়েকে কীভাবে তৈরি করব? এটা হলো বেসিক ব্যাপার। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম হয়তো। এই প্রশ্নগুলোর উত্তর পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু আমার এই কথাগুলো যদি টিনার কাছে পৌঁছয়, আমি মনে করব ও একটু ভেবে দেখুক, একটু ভেবে দেখুক। কারণ সম্মানটা নিজের অর্জন করতে হয়, কেউ কাউকে দেয় না। এরকম হাতে ধরে সম্মান এসে হাতে ধরে কেউ কাউকে দেবে না। নিজের সম্মান নিজের কাছে। তাহলে ভিউয়ার্সরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিওর অবশ্য করেই ওয়েট করো। টাটা, বাই।